প্রয়াত পরিচালক রাজা সেন স্বামীর মৃত্যুর খবর জানালেন অভিনেত্রীর স্ত্রী পাপিয়া সেন। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। প্রয়াত পরিচালক রাজা সেন রবিবার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আগেই খবর ছিল বেশ কিছুদিন ধরেই নাকি বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন বর্ষিয়ান পরিচালক। সংবাদ মাধ্যমকে প্রয়াত পরিচালকের স্ত্রী অভিনেত্রী পাপিয়া সেন জানান, রবিবার সকালেই না ফেরা দেশে চলে গিয়েছেন রাজা সেন। তাদের দুই মেয়েই বাবাকে হাসপাতালে ভর্তি করতে এসেছিলেন। এখন ছোট মেয়ে যাবতীয় সমস্ত দায়িত্ব পালন করছেন। গত শনিবার রাজা সেনের শারীরিক পরিস্থিতি কেমন আছে জানতে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল তাঁর স্ত্রী অভিনেত্রী পাপিয়া সেনের সঙ্গে। তিনি সেই সময় জানিয়েছিলেন, গত কয়েকদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন রাজা সেন। চিকিৎসকেরা বলছেন লাং ফেলিওর। গত কদিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন তিনি। চলতি বছরেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল রাজা সেনকে। তখন অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। বছরের গোড়াতেই শুরু হয় ভোগান্তি। আসলে সমস্যাটা তৈরি হয়েছিল প্রায় 10 বছর আগে। মায়া মৃদঙ্গ ছবির শুটিংয়ে আচমকাই সেট থেকে পড়ে গিয়েছিলেন এই পরিচালক। আর ঠিক সেখান থেকেই শুরু হয়েছিল সমস্ত শারীরিক জটিলতার। কোমরে মারাত্মক চোট পেলেও সেটাকে প্রথমে বিশেষ পাত্তা দেননি তিনি, কিন্তু অবহেলা করা সেই মাসুল গুনতে হয় পরবর্তীকালে। গত 6-7 বছর ধরে হাঁটা চলার সমস্যায় ভুগছিলেন তিনি। চলতি বছরের শুরুতেই হঠাৎ শরীরের নিচের অংশ অবশ হয়ে যাওয়ায় চিকিৎসকদের পরামর্শ নেন। তখনই ধরা পড়ে তার গুরুতর স্নায়ুর সমস্যা। যদিও ততক্ষণে চিকিৎসার ক্ষেত্রে দেরি হয়ে গিয়েছিল অনেকটাই। শেষমেশ কোমর এবং শিরদাঁড়ার মধ্যভাগে তার অস্ত্রোপচার হয়েছিল ফেব্রুয়ারি মাসে। বছরের শুরু থেকেই অসুস্থ ছিলেন তিনি। এবার আর শেষ রক্ষা হলো না। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।